নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি একটা সুন্দর গল্প বলতে। আর আজকে কোথায় এসেছি? হ্যাঁ, ঠিকই ধরেছ, বেলঘড়িয়ার পুষ্পমেলা এবং পৌষ উৎসব। বেলঘড়িয়া ১৭ মাঠে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। পুষ্পমেলায় শুধু যে ফুলেরই বাহার থাকে তাও নয়, এখন তোমরা যেটা দেখছো এটা কিন্তু ক্যাকটাস এবং বনসাইয়ের কিছু সম্ভার। যে সকল ব্যক্তিরা এই পুষ্পমেলায় তাদের প্রাণ অর্থাৎ তাদের কষ্ট করে তৈরি করা এই বনসাই ক্যাকটাস ফুল তারা দিয়েছেন পুষ্প প্রদর্শনীটা করার জন্য, তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখানে প্রাণ বলার একটাই কারণ যে যারা এই গাছগুলো দিচ্ছেন তারা কিন্তু এই গাছগুলোকে তাদের সন্তান হিসাবে এবং তাদের নিজের প্রাণের মতো ভালোবাসে বা প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আমরা তো দেখছি এত সুন্দর এই গাছটা জাস্ট খালি আমরা দেখছি 10 মিনিট বা 5 মিনিটের জন্য, কিন্তু এই গাছটাকে তৈরি করার পেছনে বা বনসাই বানানোর পেছনে একটা মানুষের কতটা আনন্দ, কতটা কষ্ট, কতটা সময় লুকিয়ে আছে সেটা হয়তো আমরা দেখছি না। যারা এটা বানায় বা চেষ্টা করে বানানোর, তাদেরকে আমরা জানি তারা এই গাছগুলি বানানোর পেছনে অনেক কষ্ট করে। তাই যে সকল দর্শনার্থী তোমরা দেখতে আসছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা দয়া করে তাদের এই কষ্টের মর্যাদা দাও। তোমরা কেউ গাছের পাতা, ফল, ফুল কিছু ছিঁড়ো না। ছবি তোলার হলে দূর থেকে ছবি তোলো, যাতে গাছটি ভেঙে না যায় বা টবের কোনো ক্ষতি না হয়। ক্যাকটাস বনসাই দেখতে দেখতে এইবার চলে এলাম বোগেনভিলিয়ার দিকে। বোগেনভিলিয়া বা কাগজ ফুলও বলতে পারো, অনেকে কাগজ ফুলও বলে। প্রত্যেকটা ফুলের কি সুন্দর পরিচর্যা, যে তার কালার, তার পাতা, তার ফুল দেখে বোঝা যাচ্ছে। এবং এইখানে আমি আজকে প্রায় 3 দিন বাদে মেলাটায় দেখতে এলাম, কিন্তু মেলাতে দেখতে এসে প্রত্যেকটা ফুল গাছ বা ফলের গাছে সুন্দর পরিচর্যাও আমি লক্ষ্য করলাম। তার জন্য মেলা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা এইখানে এসেও গাছের পরিচর্যা করার কোনো ত্রুটি রাখেনি। বোগেনভিলিয়া দেখার পরে বাঁদিকেই দেখতে পাচ্ছি বেশ কিছু ইনডোর প্ল্যান্ট, বাহারি ইনডোর প্ল্যান্ট। এইগুলোকে একটু পরে দেখব। আগে চলে যাই ওই লাইনটায় কি হচ্ছে বা ভেতরে গেলে কি দেখতে পাবো সেটা চলো ভেতরে গিয়েই দেখা যাক। প্রত্যেকটা ফুল গাছের মেলার আলাদা আলাদা যে ভাগ করে রাখা আছে সেগুলো কিন্তু এক একজনের স্মৃতির রক্ষার্থে বা স্মৃতির স্মরণে করা হয়েছে। এবারে প্রবেশ করলাম ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং নানান ধরনের ফুলের সম্ভার দেখতে। তবে ডালিয়া চন্দ্রমল্লিকাকে দেখতে হলে তো একটু লাইন দিতে হবে। ঝটাপট লাইনটা দিয়ে নিই, তোমরা সাথে থাকো। ফুল দেখতে কার নাই ভালো লাগে। প্রত্যেকটা মানুষ 8 থেকে 80 প্রত্যেকটা মানুষেরই কিন্তু ফুল ভালো লাগে এবং ফুলের সৌন্দর্য উপভোগ করে। এখানের এই পমপম চন্দ্রমল্লিকার যে ব্রিডগুলো বা কালারগুলো, এগুলো দেখে তো মনটা জুড়িয়ে গেল। কি অপূর্ব কালার, এবং একটা গাছে এই এত পরিমাণে ফুল হয়, এটা এইখানে না এলে ভাবতেও পারতাম না, দেখতেও পারতাম না। চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুলের যে সম্ভার, এর এক পাশে হচ্ছে চন্দ্রমল্লিকা, অন্য পাশে ডালিয়া। আমি তো একবার এদিক একবার ওদিক ঘুরতে দেখতে থাকছি, কিন্তু সিকিউরিটি দাদারা তারা কিন্তু রেগে যাচ্ছে বারবার এদিক ওদিক করার জন্য। কি করব, দুদিকেই তো অপূর্ব ফুলের সম্ভার, কোনটা ছেড়ে কোনটা দেখি।
ডালিয়ার যে সম্ভার, সেখানে এক একটা ডালিয়া ফুল আমার মাথার থেকেও বড়। এতটা বড় বড় ডালিয়া আমি আগে কখনো দেখিনি। প্রতিটা ফুলের কালার দেখে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এত সুন্দর কালার, এক একটা ডালিয়াতে প্রায় 3 থেকে 4 রকমের কালার আছে, এবং যে ডালিয়াগুলো 3 থেকে 4 রকমের কালার আছে সেগুলো তো আরও অপূর্ব দেখতে লাগছে। এইখানেও আবার কিছু চন্দ্রমল্লিকা দেয়া হয়েছে। কোনো চন্দ্রমল্লিকা খুবই ছোট ছোট এবং ঝাঁকে অনেক, আবার কোনো চন্দ্রমল্লিকাগুলো একটু বড়, কোনোটা আবার নানান রকম কালারের সমৃদ্ধ। বলেছিলাম না অনেক বড় বড় চন্দ্রমল্লিকাও আছে, তো এইবার শুরু হচ্ছে সেই বড় এবং সিঙ্গেল চন্দ্রমল্লিকার গ্রুপের বাহার। মেলাতে কিন্তু ভালোই ভিড় হয়েছে, এবং যারা জানে বা এলাকাবাসীরা প্রত্যেক বছরই আসে এই মেলাতে। আমিও প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এই মেলাটা উপভোগ করার জন্য। এই মেলার একপাশে যেরকম ফুল এবং ফলের বাহারের প্রদর্শনী চলছে, এবং মাঠের আরও একটা পাশে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে অনেক নামকরা আর্টিস্ট আসেন প্রত্যেক বছর তাদের অনুষ্ঠান করার জন্য। এবছরও তার ব্যতিক্রম হয়নি। দূরে যে লাল ফুলটা দেখা যাচ্ছে, ওই লাল ফুলটির নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে, কারণ এই লাল ফুলটির কি নাম আমি সেটা জানি না। এখানের চন্দ্রমল্লিকাগুলো আরও সুন্দর দেখতে লাগছে। ডান দিকের প্রথম ফুলটার কালারটা দেখো কত সুন্দর, অপূর্ব লাগছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা আবার খিরাই ভেবে এই মেলাকে ভুল করো না। এটা কিন্তু খিরাই নয়, এটা হচ্ছে বেলঘরিয়া পুষ্প মেলা। এবছর শীতটাও কিন্তু বেশ ভালো জাঁকিয়ে বসেছে, আর তার সাথে এই পুষ্প প্রদর্শনী এক কথায় অপূর্ব। আর ওপাশটায় পিঠে উৎসব হচ্ছে, পিঠের যে সুন্দর গন্ধ সেটাও নাকে ভেসে আসছে, কারণ পৌষ সংক্রান্তি আসতে আর কয়েকদিন বাকি। তো সেই হিসাবে এক কথায় এই মেলা আলাদাই একটা অনুভূতি প্রদান করছে। এবারে ফুলের সাথে যে ফলের বাহার শুরু হচ্ছে সেটা একটু নজর রাখলেই বুঝতে পারবে। গাঁদা ফুলের মধ্যে মধ্যে কিন্তু একটা করে কমলা লেবু বা সবজি উঁকি মারতে শুরু করেছে। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম যে এইখানে একটা এইটুকুনি টবের মধ্যে এত বড় বড় সবজি বা ফল চাষ করা হয়, এটা কি শুধু খাটুনির ফল নাকি সারের কেরামতি? চাষিরাও পর্যন্ত একটা এত ছোট্ট টবে এত বড় বড় সবজি ফলাতে হয়তো পারবে না।